জয়েন করো, তারপর আমাদের আজকের সেশন আমরা স্টার্ট করবো। টাইম কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তোমাকে লিঙ্ক আমি পাঠিয়ে দিয়েছি, তো জয়েন করো পরপর, তো তারপর সেশন আমরা স্টার্ট করবো। ওকে, লাস্ট উইকে কি কি করেছো বলো, আর সেগুলো আমাকে সেন্ড করো হোয়াটসঅ্যাপে। করেছো? প্রিপারেশন কেমন চলছে বলো? ঠিকঠাক? ওকে, সেন্ড করেছো তাই তো? হ্যাঁ, কি বলো বলছো? হ্যাঁ, প্রিপারেশন চলছে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ভালো করে চালিয়ে যেতে হবে, সেটাই হচ্ছে দরকার। ঠিক আছে, কন্টিনিউয়াসলি যেখানে যা হয়ে যাক না কেন, প্রিপারেশনে ফোকাসটা রাখতে হবে সবসময়। ঠিক আছে। আচ্ছা, যে যে বই টই কিনতে বলেছিলাম আর ম্যাপ ট্যাপ যা কিনতে বলেছিলাম, সেগুলো কিনেছো সব? বলো। ওই যে যেটা আমি দিনের ক্লাসে বলেছিলাম, বই টই কেনার কথা, সেই হিসেবে সব মানে এগুলো কিনেছো পরপর? হ্যাঁ, চেঞ্জ হচ্ছে তো আবহাওয়া মারাত্মক। আচ্ছা, যাই হোক, বলো কিনেছো? ওই যে বলেছিলাম আমি আগের দিন, 22-12। ও আচ্ছা আচ্ছা, এগুলো তুমি করেছো আর কি, তাই তো? বেশ, আচ্ছা, হ্যাঁ, মেটোরিওলজি, হ্যাঁ, আবহাওয়াবিদ্যা, জিওলজি, জিওলজি, বেশ বেশ বেশ, জিওফিজিক্স, একদম ভালো করেছো। হ্যাঁ, এইভাবে হচ্ছে লিস্ট গুলো হচ্ছে নামগুলো না করা দরকার, মানে ইংলিশ টার্মটার বাংলা যেগুলো, পরিভাষা, রাষ্ট্রবিজ্ঞান, হিস্ট্রি, অঙ্ক। ওকে, ঠিক আছে, জলবিজ্ঞান আর জিওলজি, বেশ। তাহলে কি বলতো, সিইউইটি তুমি যখন দেবে, কোশ্চেন গুলো বুঝতে তোমার সুবিধা হবে। সিইউইটি বা তুমি জেভিয়ার্সে তুমি যখন যাবে এন্ট্রান্স দিতে। স্যার, অডিও প্রবলেম হচ্ছে। এবার ঠিক আছে? তোমার মোবাইলটা একটু চেক করে নাও। এবার ঠিক আছে, দেখো বলো। টাইপ করো, তাহলে আমি বুঝতে পারবো। তোমার কানেকশনের বোধহয় একটু প্রবলেম হচ্ছে, তুমি কানেকশনটা দেখো। আমার তো এখানে মাইক ঠিক মতোই কাজ করছে, এই যে দেখছি আমি। হুম। ঠান্ডা লেগেছে আমার, বুঝতে পারলে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ বলো। একটু ওয়েট করো, হ্যাঁ, তার জন্য বলছি তুমি নেটটা একটু দেখো। ঠিক আছে, আমি তুমি ঠিক করতে থাকো, আমি তোমার কাজ দেখতে থাকি। জি। রিচার্জ মানে যে সমস্যা চলছে। হ্যাঁ, এবং এই দেখো, ইয়ার গুলো তুমি মার্ক করে রাখবে এবং সেগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ইয়ার গুলো হচ্ছে মোস্ট ক্রুশিয়াল এখানে। বুঝতে পারছো জয়? ফোর্স গুলো দেখো, একটু খেয়াল রাখবে। Force গুলো খেয়াল রাখবে। কে কি বলেছে? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি এই 30টা অব্দি করেছো তাই তো? মানে 30টা আমি যেটা এখানে লিস্ট দেখলাম। ও না, 30টা আছে, এই পাশে আরো কয়েকটা আছে। The name of today's the name of today's Earth, global village, interdisciplinary subject, geography, something. এগুলো দেখো, জিপিএস এর ফুল ফর্ম, জিআইএস ফুল ফর্ম লিখেছো, তাহলে জিপিএস টা কোন দেশের, আর ইন্ডিয়ার কি আছে, ঠিক আছে, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমার কাছে মাথায় রাখা দরকার। ঠিক আছে, লিস্টটা তুমি করেছো বুঝতে পেরেছি। বাট ওই যে ধরো, হ্যাঁ, পৃথিবীর অন্যান্য দেশে হচ্ছে, তাহলে ইন্ডিয়াতে কি ইউজ হচ্ছে, আমরা কি স্টেপ নিচ্ছি বা আমরা কি ব্যবহার করছি, তো সেই জিনিসগুলো তোমার এখানে খেয়াল রাখা দরকার এক্সাম পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, তো সেটা তাহলে সুবিধা হবে যে কোনটা কোন কোন পার্টে আসছে বা কি কি বৃত্তান্ত। ওকে, সেটা তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার। আচ্ছা, জয়েন করো, জয়েন না করলে কি করে হবে? জয়েন করো। জয়েন করো, কানেকশন ঠিক করেছো? আমি তো ওটাই বলছিলাম, ওয়েট করছি। হ্যাঁ, এই তো। এবার তুমি টাইপ করো, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম, ওই যে লেখাটা ফোকাস করে দেখো, যে কোর্স গুলো যখন বলছো ওটা খেয়াল রাখবে। ঠিক আছে, যে কোন কোর্স, মানে কোর্স মানে কি, জয়, কোটেশন, কোন জিওগ্রাফি তোমার কোনটা বলেছে।
ঠিক আছে? অনেক সময় ধরো এরকম কোটেশন দিয়ে দিন যে এটা কে বলেছেন? ৪ টে অপশন থাকছে A, B, C, D। তো তোমার ওখান থেকে কোন ভূগোলবিদ বলেছে সেটা তোমার চুজ করতে হচ্ছে। ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেন থাকে। তারপর ধরো এই যে জিপিএস বলছে, তুমি জিপিএস এ তুমি ফুল ফর্ম লিখেছো, এটা কোন দেশের? তাই না? খুবই বেসিক জিনিস, ইউএস এর। তো সেইভাবে তোমার জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ঠিক আছে? টাইপ করো তাহলে বুঝতে পারবো আমি। তো এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখা দরকার। ইন্ডিয়ার কি আছে বা ইন্ডিয়া আমরা কি তৈরি করতে চাইছি, গগন, তাই না? তো সেই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার জয়? কোশ্চেন থাকলে বলো। তোমার যা রাইটিং আছে আমি দেখলাম যে হাতের লেখায় একটু ফোকাস করো, মানে ক্লিয়ার করে কাটা কাটা করে লিখো, ঠিক আছে? আর হ্যাঁ, যে তুমি ডাটা লিখেছো ঠিক আছে, তবে আরো লিখতে হবে। মানে আরো লিখতে হবে মানে আরো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আরো কিছু নতুন নতুন তোমার সেই জিনিসগুলো করতে হবে। আচ্ছা, এটা তো রাইটিং কাল, তুমি ম্যাপে কি করেছো আমাকে সেটা বলো লাস্ট উইকে। মানে সেটা দেখাও, যেটা আমি ম্যাপের কথা বলেছিলাম, তাই না? ওই যে লাস্টের দিন আমরা বিভিন্ন রাজ্যের ম্যাপ নিয়ে তুমি যেহেতু জিজ্ঞেস করছিলে ওটা বলছিলাম। তারপর বলেছিলাম যে ম্যাপের দিকে ফোকাস করতে। ম্যাপ কিছু এঁকেছো? বা বই টই যে ব্যাপারটা, অক্সফোর্ড অ্যাটলাসের কথা আমি বলেছিলাম, তো সেখান থেকে কি কি করেছো সেটা বলো আমাকে। জয়, বুঝতে পারলে আমি কি বলছি? বলছি ম্যাপের ওরিয়েন্টেডে তুমি কি কি করেছো? কিছু কি করেছো? ম্যাপ ড্র করিনি, বাট হ্যাঁ আচ্ছা, তারপর? ম্যাপ ড্র করোনি, ঠিক আছে তাহলে, বাট বলো। অ্যাটলাস বুক স্টাডি কর। না দেখো, স্টাডি করা খালি হবে না। ঠিক আছে, আউটপুটটা দরকার, খালি পড়ার এক্সাম না। ঠিক আছে, বুঝতে হবে। দেখো জয়, বোঝার চেষ্টা করো, এটা খালি পড়ার এক্সাম না, এখানে আউটপুটটা আলটিমেট। তুমি কি পড়ছো সেটা তো আমি খালি পড়াশোনা বুঝবো না, আমি তুমি লেখাটা দেখে বুঝবো যে হ্যাঁ আউটপুটটা এই যে জয় এইগুলো করেছে। যখনই যেটা করবে সেগুলো লিখবে। ঠিক আছে, কারণ লেখাটা আলটিমেটলি আমাদের এখানে মেমোরাইজেশনের জন্য এটা খুবই দরকার। ম্যাম যখন পড়ছো, আমি তোমাকে বই তো আগের দিনই সবই দেখিয়ে দিয়েছি, তাই না? তোমার তো খেয়াল আছে। তো নতুন করে আমি আর দেখাচ্ছি না। তো সেই বইগুলো কিন্তু দেখে রেগুলার ফলো করতে হবে। ওই যে ম্যাপ নিয়ে আমরা যেটা ডিসকাস করছিলাম, তো ম্যাপ নিয়ে তোমার সেই হিসাবেই মানে স্টেট ওয়াইজ এর দিকে ফোকাস করতে হবে। ঠিক আছে, অল্প অল্প করে তুমি করো। একবার সেসব করতে থাকো না, অল্প অল্প করে তুমি এক একদিন করে এগোতে থাকো। ধরো তুমি একটা নির্দিষ্ট আচ্ছা রুটিন ফলো করছো, যেটা আমি বলি, যেটা আমি প্রথম দিন তোমাকে বলেছিলাম যে জয় একটা রুটিন তৈরি করো, রুটিনটা ফলো করো, তো সেই জিনিসটা কিন্তু দরকার। সেই হিসাবে ফোকাস করতে হবে আমাদের। চলো, আমাদের সেকেন্ড চ্যাপ্টার অব্দি আমাদের ডিসকাস হয়েছিল, আমরা থার্ড চ্যাপ্টার থেকে স্টার্ট করি। ঠিক আছে, থার্ড চ্যাপ্টার আমি লিখে দিয়েছি। তো থার্ড চ্যাপ্টার থেকে তোমার যে যে জিনিসগুলো এক্সট্রিমলি ফোকাস করা দরকার, ঠিক আছে? তো সেইটা কাজে আমরা যেটা বলি প্রাকৃতিক ভূগোল, ভূমিরূপ প্রক্রিয়া এবং সৃষ্টি ভূমিরূপ, এইখানে কি কি রয়েছে বা কি কি বৃত্তান্ত, সেইটা তোমার এখানে ফোকাস করতে হবে। ঠিক আছে, যেরকম ধরো ভূমিরূপ প্রক্রিয়া, এখানে আমরা ইংলিশে কি টার্মটা ইউজ করি? এই যে জিওমরফিক প্রসেসেস। জিওমরফিক প্রসেসেস মানে ভূমিরূপ প্রক্রিয়া, জিওগ্রাফি। জিওমরফিক প্রসেসেস মানে বাংলাতে যেটা আমরা ভূমিরূপ প্রক্রিয়া বলি, এটা ইংলিশ টার্ম হচ্ছে এটা। তো তোমার এইভাবে টার্মটা কিন্তু খেয়াল রাখা দরকার যে কোনটা কোন কোন ভাবে আসছে বা কি কি বৃত্তান্ত। তো এখানে জিওমরফিক প্রসেসে তোমার এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে, টাইপ দেওয়া রয়েছে। তো সংজ্ঞা তোমার অতটা খেয়াল তো তোমার অবশ্যই অবশ্যই জানো। তো তুমি এখন কোন কোন ভাগে ভাগ করা যায় সেই নামগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে কোন কোন পার্টে আমরা ভাগ করতে পারি এই যে জিওমরফিক প্রসেসকে। আচ্ছা, কানেকশনে কি হচ্ছে? তুমি এতবার বেরিয়ে গেলে কি করে হবে বলো, তাই না? ওকে দেখো, ওর জন্য আমি বলছিলাম যে কানেকশনটা ঠিকঠাক করে দেখো। জিওমরফিক প্রসেস নিয়ে যেটা আমরা বলছিলাম, যে তার জন্য যে পার্ট গুলো রয়েছে, ইংলিশ টার্মটা বাংলা টার্ম তোমার সেই হিসাবে খেয়াল রাখতে হবে। মানে এই যে ভূজাগতিক প্রক্রিয়াকে, ভূমিরূপ প্রক্রিয়াকে কি কি ভাগে ভাগ করা যায়, বা পার্ট গুলো কি কি রয়েছে, ঠিক আছে? যেটা ইংলিশ টার্মটা কি আমাদের জিওমরফিক প্রসেস। তো এইভাবে টার্ম সহ কিন্তু জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোন কোনটা ভাবে কোন কোন জিনিসটা আসছে। হ্যাঁ বলো। প্রচুর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তাহলে কি বলবো, আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি ওয়াইফাই তে করছো না 5G তে করছো? ওয়াইফাই তে করছো না 5G করছো? দেখো, নেটওয়ার্ক তো আমার হাতে এখানে কিছু করার নেই, কিন্তু তুমি সেটা বলো যে নেটওয়ার্ক 5G তে করছো না ওয়াইফাই তে করছো। এই জন্য বলেছিলাম যে তোমার বাড়িতে যেখানে টাওয়ারটা ভালো থাকে। আচ্ছা, আরেকটা জিনিস তুমি করতে পারো যে মোবাইলটা রিবুট করো, রিবুট করে আবার স্টার্ট করে জয়েন করো। ঠিক আছে, যদি খুব প্রবলেম হয়। ঠিক আছে, আমি ওয়েট করছি।
আমি কয়েক মিনিট ওয়েট করছি, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? বেরিয়ে গিয়ে রিবুট করো মোবাইলটা, রিবুট করে আবার নাইটটা কানেকশনটা ঠিক করো, বাড়িতে তোমার যেখানে ভালো টাওয়ার আছে। তো সেটা ঠিক আছে, মোবাইল ডাটা করছো তো বাড়িতে যেখানে ভালো টাওয়ার আছে সেইখানে গিয়ে শান্ত হয়ে বসে বই টই নিয়ে বসো, তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে? তুমি এখান থেকে বেরিয়ে যাও, সুইট এ করো, রিবুট করো মোবাইলটা, ঠিক আছে? আমরা 2-3 মিনিট পরে শুরু করছি, ওকে? ঠিক আছে, আর কি বলবো আমি? ওকে, যাও, তুমি এ করো, তুমি বেরিয়ে তুমি রিবুট করো মোবাইলটা, তারপরে আবার এ করো, ঠিক আছে? বুঝতে পারলে আমি কি বলছি? তাছাড়া আমি আর কি বলবো বলো? ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে আমি কি বললাম? ওকে, তো এই পার্টটা গেল। দেখো এই যে কিভাবে ভাগ করা যায়, যে জিওমর্ফিক প্রসেসের টাইপস গুলো, জিওমর্ফিক প্রসেসের টাইপস যে কোন কোন ভাবে ভাগ করা যাচ্ছে, টাইপস, ঠিক আছে? টাইপস গুলো খেয়াল রাখতে, দেখো এই যে টেরিস্ট্রিয়াল প্রসেসেস, টেরিস্ট্রিয়াল প্রসেস, ঠিক আছে? এন্ডোগেমিক প্রসেস, এন্ডোগেমিক প্রসেস। তো আমি এগুলো কেন লিখছি বলো তো জয়? যাতে তুমি টার্ম গুলো খেয়াল থাকে, যে ঠিক আছে তুমি বাংলায় জানো তুমি খুব ভালো কথা, কিন্তু ইংলিশ টার্ম গুলো খেয়াল রাখা দরকার আমাদের, যে কোন কোনটা কোন কোন ভাবে আসছে, তাহলে কারণ সেই ভাবে জিনিসটা আসবে, তাই না? তো ওইভাবে ফোকাস করা দরকার। তো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখো রেকর্ডিং করা রয়েছে, আচ্ছা তোমার তো তাহলে সেই হিসাবে তুমি পরবর্তীতে দেখে দেখো জয়, রেকর্ডিং ক্লাসে থাকবে, তোমাকে আমি পরে পাঠিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, ক্লাস তো চলছে, কোনো সমস্যা নেই। রেকর্ডিং তোমাকে আমি পরে পাঠিয়ে দেবো, যেহেতু তোমার এখানে কানেকশনের প্রবলেম হচ্ছে, আমি রেকর্ডিং পরে পাঠিয়ে দেবো, তুমি সেই হিসাবে পরে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো এই যে যে ব্যাপারগুলো, এই টার্মগুলো কিন্তু খেয়াল রাখবে, যে কোন কোন ভাবে যে জিওমেট্রিক প্রসেসের টার্ম, মানে বেসিক্যালি প্রকারভেদ গুলো কি কি, সেগুলো ইংলিশ টার্মটা কি, তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তোমার কোনো অপশন থেকে আমাদের চুজ করা যাবে, এই ছবি সহ জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে? এই যে দেখো যে মহিভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন যেটা আমরা বলি, এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, কি কি ভাবে এদের ভাগ করা যায়, দুটোর মধ্যে পার্থক্য কি, যে মহিভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন যেটা আমাদের রয়েছে, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? তো তাহলে এই অপশন গুলো তোমার কিন্তু খেয়াল রাখতে হবে, যে তোমাদের ডাইরেক্ট এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, আর তুমি যেহেতু যাদবপুরে দেবে না, তার জন্য আমি বড়টার কথা বলছি না, মানে বড় কোশ্চেন লেখার কথা বলছি না, তাই না? যেটা তুমি আমাকে আগের দিন বলেছিলে যে তুমি যেহেতু যাদবপুরে দেবে না, তো সেই পার্টটা আমি কিন্তু খেয়াল রাখি, তোর জন্য বলছি। এই যে দেখো যে গিরিজনী আলোড়ন আর মহিভাবক আলোড়ন, ক্লিয়ার? বুঝতে পারলে? তো সেইভাবে জিনিসটা খেয়াল রাখবে। স্লো মুভমেন্ট কোনটা, তো এই পার্টটা রয়েছে, এগুলো কোথায় কোথায় আমরা দেখতে পাই, আইসোস্টেনিক মুভমেন্ট, ঠিক আছে? কোন কোন অঞ্চলে রয়েছে? মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা কত, খুবই বেসিক কোশ্চেন, কিন্তু এটা কিন্তু অনেক সময় আসে, খুবই বাচ্চাদের কোশ্চেন, কিন্তু অনেক সময় আসে। কি বলছি বলছি বুঝতে পারছো? K2 গডউইন অস্টিন, K2n এর সাইজ কত, K2, ঠিক আছে? গডউইন অস্টিন যেটা, এক্সাক্ট লোকেশন কোথায় এদের, ঠিক আছে? বলো, আমার কিছু রেসপন্স করো, তাহলে তো আমি বুঝবো যে তুমি বুঝতে পারছো আমার কথা কিনা। এবার কিন্তু কোশ্চেন আসবে যে K2 কোথায়, গডউইন অস্টিন এক্সাক্ট লোকেশন, ঠিক আছে? তোমার অপশন দেবে যে হ্যাঁ এখানে উচ্চতাটা কত রয়েছে, পিওকের আন্ডারে যেটা রয়েছে সেখানে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, আমাদের ভারতের যেটা বেসিক্যালি সীমারেখা রয়েছে তার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, ডিফারেন্সটা বুঝতে পারছো আমি কি বলছি? এই টাইপের জিনিসগুলো তোমার কিন্তু খেয়াল রাখা দরকার, এগুলো কিন্তু লিখবে, খাতায় লিখে রাখো, যে স্যার আপনি যেগুলো বলেছেন আমি লিখেছি, কারণ এই জিনিসগুলো নিউজে যেহেতু চলছে, কারণ এখন নিউজে কি চলছে জয়, যে পিওকে আনার কথা, তাই না? তো তাহলে এক্সামের জন্য আমাদের কি ইম্পর্ট্যান্ট, যে স্যার কিছুতেই নেটওয়ার্ক ইস্যু সলভ হচ্ছে না, আচ্ছা তুমি ক্লাস অ্যাটেন্ড করে যাও, আমি রেকর্ডিং তোমাকে পাঠিয়ে দেবো। দেখো এটা তো আমার হাতে নেই, আমি কি করতে পারি বলো? আমি ওর জন্য বলেছিলাম যে তোমার বাড়িতে যেখানে নেট আছে তুমি সেইখানে বসো ঠান্ডা হয়ে, তাছাড়া আমি কি বলতে পারি? আমি রেকর্ডিং ক্লাসের পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো তারপর তুমি সেই হিসাবে দেখে নিও, ঠিক আছে? আমি যা যা বলছি খুব ভালো করে শোনো, ওকে? আচ্ছা, মহিবাহু আলোড়ন গেল, গিরিজনী আলোড়ন গেল, এটা বললাম যে K2 গডউইন অস্টিন, তার উচ্চতা কত, কোথায় রয়েছে, ঠিক আছে? তারপরে তোমার লাদাখ, আর হচ্ছে আহ জম্মু কাশ্মীর, এর ডিটেলস খুবই খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউতে জয়, ঠিক আছে? সব টাইপের এমসিকিউ, কি কি ইউনিয়ন টেরিটরি হলো, আগে কি ছিল, কোন তারিখে সেটা হয়েছে, ঠিক আছে? এবং কোন অ্যাক্টের মাধ্যমে সেটা হয়েছে, ঠিক আছে? জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট, ঠিক আছে, 2019। দেখো আমি এক ধরে বলে দিলাম, তো এইভাবে জিনিসগুলো তোমার টু দা পয়েন্টে মাথায় রাখতে হবে, যে কোনটা কোন কোন ভাবে আসছে বা কি কি বৃত্তান্ত, আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ক্রুশিয়াল, ঠিক আছে? বুঝতে পারছো? নেক্সট, এই যে দেখো এই যে সাডেন মুভমেন্ট বলা হচ্ছে, তারপর এক্সোজেনিক মুভমেন্ট, তো এই যে ভূমিকম্প, অগ্নুৎগর্ম, এগুলো বলা হচ্ছে, তো তাহলে আমাদের কোশ্চেন আসবে এক্সামে, যে আমাদের ভূমিকম্প প্রবণ প্রবণ আর কি রাজ্যগুলো কোনটা, ঠিক আছে? এবং কোন কোন জায়গাতে আমরা রিসেন্ট ভূমিকম্প দেখেছি রিক্টার স্কেলে, তো সেটার পরিমাণ কিরকম ছিল, তো এই যে যে বেসিক কোশ্চেন গুলো সিম্পল গুগল করলে তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু সিলেবাসের বাইরে না, কিন্তু সিলেবাসের সাথে রিলেটেড, কিন্তু তার জন্য তোমার কিন্তু এগুলো খেয়াল রাখা দরকার। রিক্টার স্কেল কোন কোনটার মাপে কি কি বলা হচ্ছে, ঠিক আছে? যে 6, 7, 8, এগুলো এগুলো কোনটা, মানে মিনিং কি,
তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার খুব এক্সাম পয়েন্ট অফ ভিউ তে। ঠিক আছে? নেক্সট, আচ্ছা কোন ভাবে এগুলো ভাগ অবরোহণ প্রক্রিয়া, ডিগ্রেডেশন, অ্যাগ্রেগেশন, অর্গানিক প্রসেস, ঠিক আছে? এগুলো টার্মের মানে এগুলো কি? মানে দেখো, ইংলিশ টার্ম আমি বললাম তো তুমি বাংলা টার্ম তো জানো। তারপর দেখো এই যে ভাঁজ এবং চ্যুতি, ঠিক আছে? এই জিনিসগুলো কি? এই যে দেখো এই যে ডিফর্মেশন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, দুজনের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে? তারপরে এলাস্টিক ডিফর্মেশন, প্লাস্টিক ডিফর্মেশন, জাপচান, যেগুলো চাপ আমরা প্রদান করার ফলে তো কোন ফলে আমরা কি চেঞ্জ দেখতে পাই, সেই জিনিসগুলো দরকার। তারপর হচ্ছে ফোল্ড, এগুলো থেকে বেসিক কোশ্চেন রেগুলার আসে। তো তার জন্য তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ এগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। ঠিক আছে? ফোল্ড কাকে বলে, ফোল্ড কিভাবে হয়, ফোল্ড মানে কি ভাঁজ। এইভাবে জিনিসটা কিন্তু ফোকাস রাখতে হবে। আমি যা বলছি খুব ভালো করে শোনো এবং লিখে রাখো যে স্যার আমাকে বলেছে এইগুলো আমার ফোকাস করতে হবে, মূল রিভিশন দাও। এর উপর বেস করে জেনারেলি কিন্তু ফোকাস করতে হবে কোশ্চেন। কারণ বেসিক কোশ্চেন এবং ডেপথের কোশ্চেন, তাই না? তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার আমাদের, যে কোনটা কোন ভাবে আসছে বা কি বৃত্তান্ত, সেই জিনিসটা আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। ঠিক আছে? দেখো এই যে দেখো এই যে বাংলা যেটা আমরা বললাম ভাঁজ, আর ইংলিশে বলে কি ফোল্ড। তো এগুলো দেখো এই যে ফোল্ড কিভাবে হয়, কিভাবে জিওমর্ফিক ফোল্ড আর হচ্ছে অ্যাপ্লাইড স্ট্রেস, এই দুই ভাগে ভাগ করা যায় এদের। ঠিক আছে? তো এই যে ফোল্ড অ্যাক্সিস, অ্যাক্সিস যেটা আমরা বললাম, বেশ এগুলো ভাঁজের সৃষ্টির কারণগুলো কি? কজেস অফ ফোল্ডিং, ঠিক আছে? টেকটনিক আর নন টেকটনিক, ভূগাঠনিক এবং হচ্ছে তোমার এই যে অভূগাঠনিক কারণ। তাহলে টেকটনিক মানে কি? ভূগাঠনিক কারণ। তারপরে হচ্ছে আরেকটা আসছে কি নন টেকটনিক মানে অভূগাঠনিক কারণ। তো এখানে এরকম ক্যারেক্টারিস্টিক যে আসবে যে এই কোনটা এর মধ্যে ফোল্ডের আহ ক্যারেক্টারিস্টিক্স নয়, হুইচ অফ দ্য অপশন ইজ নট কানেক্টেড উইথ ফোল্ড। তাহলে কি নয় রিলেটেড এলো, তার মানে কি এর মধ্যে কোন ক্যারেক্টারটা ফোল্ডের সাথে খাপ খায় না সেটা তোমার চুজ করতে হবে। বুঝতে পারলে? তো এই ব্যাপারটা রয়েছে। জয়, তোমার যেহেতু দেখো কানেকশনে প্রবলেম হচ্ছে, আমি ক্লাস তোমাকে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? রেকর্ডিং, তারপর তুমি বাড়িতে বসে দেখে আবার সেটা ক্লিয়ার করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যেহেতু রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি পুরো টানা তুমি আহ দেখলে ঘরে বসে, তাহলে তোমার সেই হিসাবে সুবিধা হবে। আর তার জন্য বলছি কালকে তো আমার ক্লাস আছে, বাড়িতে যেখানে কানেকশন ভালো হয়, মানে তোমাদের টাওয়ার আছে যেটা বাংলায় বলে আমরা, টাওয়ার ভালো আসে সেখানে খুব ঠান্ডা হয়ে বসে সেই জিনিসগুলো করবে, তাই না? আগের দিন কিন্তু ভালোই ক্লাস হয়েছে, আজকে তোমার কি হচ্ছে আমি কি বলবো দেখো। ঠিক আছে? ওকে, তো এই পার্টটা গেল। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে which of the characteristic is not related with the fold। ঠিক আছে? তো তোমার সেই হিসাবে চুজ করতে হবে। তাহলে তোমার ফোল্ড মানে ভাঁজের, তো সেই ক্যারেক্টারিস্টিক গুলো তোমার এখানে খেয়াল রাখা দরকার। তাই না? তো এই পার্টটা কিন্তু এখানে রয়েছে, কোথায় কোথায় আমরা সেই জিনিসগুলো দেখতে পারি। ঠিক আছে? তারপর আসছে কি ফল্ট মানে কি? ফল্ট মানে কি? ত্রুটি। ঠিক আছে? FAULT যেটা ইংলিশ টার্মটা বলে, তো এটা খেয়াল রাখতে হবে আমাদের। যখনই যেটা পড়বে জয়, ইংলিশ টার্মটা খুবই ক্রুশিয়াল। কারণ ম্যাক্সিমাম জায়গায় তোমার কোশ্চেনটা ইংলিশে আসবে। তো আমি চাই না যে এরকম তোমার বুঝতে ভুল হোক, যে তুমি জিনিসটা জানো অথচ ইংলিশ টার্ম না জানার জন্য তুমি সেটা অ্যাটেম্প্ট করতে পারছো না। আমি এরকম চাই না। ঠিক আছে? তো জিনিসটা কোনো খেয়াল থাকে, যখনই যেটা পড়ছো খাতা পেন তোমার খাতার সাথে থাকবে। সাথে সাথে হ্যাঁ আমি এখানে ফোল্ড করছি, হ্যাঁ ফোল্ড মানে চ্যুতি, তো এখানে লিখে তারপর সারপর শুরু করলাম যে হ্যাঁ এখানে এই পয়েন্ট গুলো আছে, এই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক। তো ক্যারেক্টারিস্টিক যখন তোমার সেগুলো খেয়াল থাকছে, তাহলে তুমি অপশন থেকে চুজ করতে পারবে যে হ্যাঁ না এইগুলো হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স নয়। কারণ কোশ্চেনে কোন টাইপের আসবে আমি সেটা তোমাকে বলে দিলাম। ক্লিয়ার? তো খুব ভালো করে ফোকাস করো আমি কি বলছি। ঠিক আছে? বুঝতে পারলে জয় আমি কি বললাম? ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু ফোকাস আমাদের করতে হবে। ঠিক আছে? তো সেই পার্টটা গেল। যখনই পড়ছো তো তার জন্য আমাদের এখানে ফোকাস এভাবে করা দরকার। কারণ এখানে দেখো রিটেন কিছু আসছে না, কিন্তু কনসেপচুয়াল ক্লারিটি না থাকলে তুমি কিন্তু অপশনে চুজ করতে পারছো না। বুঝতে পারলে? তো তার জন্য এই জিনিসটা খুবই ভাইটাল। ওকে, এই যে দেখো এই যে চ্যুতি ভৃগু আর চ্যুতি রেখার ভৃগুর মধ্যে পার্থক্য কি তার কথা এখানে ফোকাস করা হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কোথায় দেখতে পাই, তাই না? তো সেই পার্টগুলো আমাদের এখানে করতে হবে। তারপর দেখো একটা খুবই ক্রুশিয়াল রেগুলার প্রত্যেকবার কোশ্চেন আসে অগ্নুৎপাত। ভলকানো ক্যারেক্টারিস্টিক, কি কি টার্মস এন্ড কন্ডিশন এখানে রয়েছে, কোথায় আমরা দেখতে পাই, কিভাবে উৎপন্ন হয়। তো এই যে যে জিনিসগুলো থেকে রেগুলার কোশ্চেন আসে, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তো তাহলে তোমার ভলকানো সম্পর্কে মানে অগ্নুৎপাত যেটা আমরা বাংলায় বলি, তো সেই সব জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার কথা বুঝতে পারছো? কিছু রেসপন্স করো তাহলে আমি তো বুঝবো। কিছু না বললে তো হবে না, তাই না? হ্যাঁ বা না বলো যে স্যার আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, বা আমি অগ্নুৎপাত পড়িনি, বা আমি অগ্নুৎপাত জানি না। তা এগুলো বলতে হবে তো, হ্যাঁ বা না কিছু বলো, তাহলে তো আমি বুঝতে পারবো যে তুমি বুঝতে মানে আমার কথা বুঝছো কিনা।
লিখে রাখো সাথে সাথে যে স্যার আমাকে এইগুলো বলেছে, এইভাবে আমার ফোকাস করতে হবে জিনিসটা। এবং যখনই যা পড়বে সাথে সাথে লিখবে। তুমি দেখে লেখো, আমি কি বললাম আগের দিনও বলেছি, দেখে লেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাট লেখো, বারবার লেখো। তারপর সেগুলো আমাকে দেখো যে স্যার এই যে আমি লাস্ট উইকে এই জিনিসগুলো এইভাবে করেছি, ঠিক আছে? আমি তারপর ধরে ধরে দেখিয়ে দেবো যে হ্যাঁ এখানে তোমার ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ করা দরকার। যেটা আমি কি বললাম, ওই যে কি লিখেছে, সোশিওলজি মানে কি, সমাজতত্ত্ব, ঠিক আছে? সমাজতত্ত্ব না, সমাজতত্ত্ব বিদ্যা। তো বেসিক জিনিসগুলো তোমার এখানে খেয়াল রাখা দরকার। ওকে স্যার, ভিডিও স্টপ হয়ে যাচ্ছে, মেসেজ সেন্ড হচ্ছে না। ও এখানে তো আমার আর কি বলবো, এখানে আমার হাতে তো কিছু নেই। কিন্তু তার জন্য আমি এটুকু বলছি যে আমাদের ক্লাসের পরে, ঠিক আছে, ধরো আমি আমি তোমাকে রেকর্ডিং পাঠিয়ে দেবো। আর তোমাকে যেটা বললাম যে তোমাদের বাড়িতে যেখানে কানেকশন ভালো আসে সেই হিসাবে তুমি কিন্তু জিনিসটা দেখো, ঠিক আছে? আর টেনশনের কোনো ব্যাপার নেই। শোনো জয়, রেকর্ডিং আমি ক্লাসে পাঠিয়ে দেবো, তুমি পরে দেখে নিও, ঠিক আছে? ফুল ক্লাসে যে কি কি আমি করালাম, তাহলে তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? আর তারপরে কাল থেকে তুমি কিন্তু যেখানে তুমি বাড়িতে আজকে খোঁজো যে কোথায় তোমার ভালো টাওয়ার আসে, ঠিক আছে? তো সেইখানে বই খাতা নিয়ে একদম শান্ত হয়ে বসে তুমি সেই হিসাবে ক্লাস অ্যাটেন্ড করবে আমাদের নেক্সট দিন থেকে। ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম? নাহলে কি করে হয় বলো? ঠিক আছে? ওকে। তো সেই পার্টটা গেল। দেখো আচ্ছা, অগ্নুৎপাত কথা আমরা বলছিলাম, মানে কি? অগ্নুৎপাত মানে হচ্ছে তোমার এখানে ভলকানো, তো এখানে ভলকানো তোমার ক্যারেক্টারিস্টিক্স কি, ঠিক আছে? কোন কোন জায়গায় আমরা দেখতে পাই, ম্যাগমা কি, ঠিক আছে? তো কি কি পার্ট এখানে রয়েছে, টাইপস অফ ভলকানোসিটি, ঠিক আছে? আর তারপরে যেটা টাইপস দেখা আমরা দেখতে পাই যে ম্যাগমার অবস্থানের উপর ভিত্তি করে এটা ডিপেন্ড করে থাকে, তাই না? যে কোনটা কোন কোন ভাবে হবে বা কি কি বৃত্তান্ত। তো এই জিনিসটা তোমার এখানে খেয়াল রাখা দরকার। অগ্নুৎপাতের প্রণালী এখানে বলা হচ্ছে, কিন্তু আমাদের ফোকাস করতে হবে যে সুপ্ত আগ্নেয়গিরি কোথায় আছে, ঠিক আছে? ইন্ডিয়াতে কোথায় যদি আছে, ওয়ার্ল্ডে কোথায় আছে, ঠিক আছে? জীবন্ত আগ্নেয়গিরি, এই জিনিসগুলো এক্সামে আসে। যা যা বললাম জয় লিখে রাখো, ঠিক আছে? এক্সামে কি আসে, আগ্নেয়গিরি কাকে বলে জীবনেও আসবে না, কি আসবে, কোন কোন জায়গায় কি কি আগ্নেয়গিরি আমাদের রয়েছে, ইন্ডিয়াতে কোথায় কি কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কোথায় কি রয়েছে, ওয়ার্ল্ডে কোথায় কি রয়েছে, কোন কোন যে আমাদের মহাদেশ রয়েছে সেখানে কোন কোন জায়গায় রয়েছে, কোনটা সুপ্ত কোনটা রয়েছে, জীবন্ত কোনটা রয়েছে। তো এই যে যে ব্যাপারগুলো খুবই ক্রুশিয়াল আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউতে। বুঝতে পারলে আমি কি বললাম? লিখে রাখো সব, খালি শোনার জন্য আমি এগুলো বলছি না, কারণ শুনলে মনে থাকবে না। লেখো, ধরে ধরে লেখো যে স্যার আমাকে এই জিনিসগুলো আমাকে বলছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো না করলে হবে না কিন্তু কোশ্চেন জীবনে, কারণ এটা ক্লাস 5 এর এক্সাম না যে অগ্নি উৎপাত কাকে বলে লেখো। ঠিক আছে? এখানে কি আসবে, সুপ্ত আগ্নেয়গিরি কোথায় রয়েছে ইন্ডিয়াতে, জীবন্ত আগ্নেয়গিরি কোথায় রয়েছে, তারপরে কোন কোন মহাদেশে কোথায় রয়েছে, ঠিক আছে? তো সেইখানে আমরা কোন কোন টাইপের সেগুলো দেখতে পাই, এই সব আসবে কোশ্চেনে। তো অপশন গুলো এত কারেক্টেড থাকবে শর্ট করার জন্য তোমাকে, যেটা আমি আগেও বলেছি। তো এইভাবে কিন্তু এ করতে হবে, ঠিক আছে? দেখো এই যে ভলকানিক টাইপে কিভাবে ভাগ করা যায়, এই যে ভলকানো শ্রেণী যেগুলো আমরা দেখতে পাচ্ছি পরপর, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে এই যে ভলকানিক প্রোডাক্ট গুলো কি কি, যে ভলকানো যেটা হচ্ছে মানে অগ্নুৎপাত হচ্ছে তার মধ্যে কি কি প্রোডাক্ট গুলো থাকে, মানে পদার্থ গুলো কি কি থাকে, ঠিক আছে? তো তোমার কোশ্চেন কি আসবে এক্সাম, যে আমরা হুইচ অফ দ্য ফলোইং প্রোডাক্ট উই ক্যান ফাইন্ড ইন ভলক্যানো, এ বি সি ডি, চারটে অপশন থাকবে, তোমার সেখানে চুজ করতে হবে যে এখানে অগ্নুৎপাতের মধ্যে আমরা কোন কোন পদার্থগুলো পাই। চারটে অপশন থাকবে, সেগুলো চুজ করতে হবে। তাহলে কোনটা এখানে এক্সাম হচ্ছে দেখো, গ্যাসিয়াস প্রোডাক্ট পাচ্ছি, লিকুইড পোশাক পাচ্ছি, মফেটাস পাচ্ছি, স্যাফোলিনি পাচ্ছি, নিউ এডলি পাচ্ছি। এইটা তোমার এখানে এ করতে হবে, মানে চুজ করতে হবে, টিক দিতে হবে বা মার্ক করতে হবে, তুমি যাই বলো। তো এই হচ্ছে জিনিসটা। ক্লিয়ার? বুঝতে না পারলে বলো, প্যাটার্ন বোঝার চেষ্টা করো, তাহলে সমস্যা সুবিধা হবে, ঠিক আছে? কোন কোন টাইপের আমরা ভাগ করতে পারি দেখো, ভলকানোকে, ভলকানো মানে কি আমার বললাম জয়, অগ্নুৎপাত, ঠিক আছে? যেটা আমি ইংলিশ টার্মটা তোমার সবসময় মাথায় রাখবে। আর কোথায় কোথায় আমরা দেখো যে ভলকানোর ফলে যে আমরা ভূমিরূপ গুলো দেখতে পাচ্ছি সেগুলো কি কি, ঠিক আছে? ফর্শ্বভূমি, এই দেখো স্তর আগ্নেয়গিরি, বিমিশ্র শঙ্কু, ঠিক আছে? সেগুলো তার এক্সাম্পল আমরা কোথায় রয়েছে, তো সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে, যেগুলো অপশনে তোমার সেই হিসাবে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এখান থেকে এটা গেল। নেক্সট, ক্যাথোলিক আর ফ্যাকোলিথ জিনিসগুলো কি, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স, হুইচ অফ দ্য ক্যারেক্টার্স আর নট কানেক্টেড উইথ ক্যাথোলিক, ঠিক আছে? মানে ব্যাথোলিত আর কি। তো এইভাবে জিনিসগুলো কিন্তু ফোকাস করতে হবে। আমার কথা বুঝতে না পারলে বলো, ঠিক আছে? স্যার আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে? ঠান্ডা লেগেছে তো, বুঝতে পারলে, যাই হোক, কাশি হচ্ছে খুব। তো এইভাবে জিনিসগুলো লিখে রাখো যে ফ্যাকোলিথ কি, ঠিক আছে, ব্যাথোলিথ কি। তাহলে তুমি এখানে ক্যারেক্টার ওয়াইজ তুমি এখানে লিখে যে হ্যাঁ ফ্যাকোলিথ লিখে মেইন মেইন বৈশিষ্ট্য তিন চারটে তুমি এখানে এ করলে, ঠিক আছে? ব্যাথোলিথ তুমি হিসেবে মেইন মেইন ক্যারেক্টারিস্টিক বা মেইন পয়েন্ট গুলো তুমি এখানে এ করলে, লিখলে শর্টলি। তাহলে কি হলো, ফ্যাকোলিথ রিলেটেড কোনো কোশ্চেন আসলে আমি কি বললাম যে ওই টাইপের কোশ্চেন প্রায় আসে যায়,
which is not the characteristics of faculty. কোশ্চেনটা আমি বোঝাতে পারলাম জয়? এই টাইপের নেগেটিভ টাইপের কোশ্চেন বা এখানে তোমার ক্যারেক্টারিস্টিক্স দিয়ে কিন্তু কোশ্চেন আসছে, তো সেইভাবে তোমার খেয়াল রাখা দরকার, ঠিক আছে? তো সেই জিনিসগুলো লিখে রাখো, যা যা বলছি আমি খালি শোনার জন্য কিন্তু বলছি, একটু লিখে রাখো খাতায় যে স্যার আমাকে কি কিভাবে বলছে, কোন ভাবে অ্যাপ্রোচ করতে হবে আমাকে, তাই না? অ্যাপ্রোচিংটা আলটিমেট থিং, যে তুমি কোন ভাবে অ্যাপ্রোচ করছো। ওকে, তো এই তো তোমার কানেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই জিনিসগুলো কিন্তু মানে ফোকাস করা আমাদের দরকার। নেক্সট এই যে ডাইকাস সিল, সেগুলো আমরা কোথায় কোথায় দেখতে পাই দেখো। আগ্নেয়গিরি আর ভূমিকম্পের যে উপকেন্দ্র বা কেন্দ্র কাকে বলে, ঠিক আছে? ভূমিকম্পের উপকেন্দ্র কি, কেন্দ্র কি, ভূমিকম্প গুলো আমরা কোন কোন জায়গায় দেখতে পাই, পৃথিবীর কোন কোন দেশে সব থেকে ভূমিকম্প প্রবণ, বুঝতে পারছো? কোন কোন জায়গায় ভূমিকম্প তেমন আমরা দেখতেই পাই না। তারপর যেটা বললাম, সুপ্ত আগ্নেয়গিরি কোথায় কোথায় আছে, জীবন্ত আগ্নেয়গিরি কোথায় কোথায় আছে, ঠিক আছে? তো এই যে যে ব্যাপারগুলো, ওকে, তো সেই যে জিনিসগুলো কিন্তু তোমারই করতে হবে, অপশনে দিয়ে দেবে, ঠিক আছে? তো সেইভাবে আমাদের কিন্তু এখানে ফোকাস করা দরকার, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আর্থকুইক আসছে। আর্থকুইক মানে কি? আর্থকুইক মানে হচ্ছে তোমার, আচ্ছা বাংলাটা হচ্ছে বলে ভূমিকম্প, তাই না? তো এখানে রিক্টার স্কেল কাকে বলে, রিক্টার স্কেলের যে পার্ট গুলো আছে সেগুলো কি কি, কোন কোন রিক্টার স্কেলের যে পার্ট গুলো, তো সেগুলোতে কি কি মানে বোঝায়, ধরো 6, 8, এইগুলো মার্ক গুলো কি কি আসছে, ঠিক আছে? মানে কি বোঝাচ্ছে, যে কতটা বেশি, কত গুণ বেশি, ঠিক আছে? তারপর সেই পার্ট গুলো দেখতে হবে তোমার। আর্থকুইকের যে কেন্দ্রগুলো আছে, কেন্দ্রগুলো কোথায় রয়েছে, ঠিক আছে? কোথা থেকে আমরা দেখতে পাই কোন কোন জায়গায় আর্থকুইক প্রবণ বেশি, কোথায় কোথায় আর্থকুইক প্রবণ দেখতেই পাই না আমরা, ঠিক আছে? তো যেরকম দেখো ওই যে জাপানে বাড়ি ফাড়ি ওগুলো এমন ভাবে বানায় যাতে জেনারেল আর্থকুইক হলে তারা পড়ে না, দুলে দুলে থাকে, তাই না? এগুলো তো বেশি জিনিস তুমি দেখো, এগুলো 5, 6-এই পড়ানো হয়ে থাকে, কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স গুলো খেয়াল রাখতে হবে, তাই না? তো সেই পার্টটা এখানে রয়েছে। তো তুমি ধরো যখন আর্থকুইক করছো, এখানে এক্সামে কোশ্চেন আসবে না যে ভূমিকম্প কাকে বল, কি আসবে এই যে বলে দিলাম, ঠিক আছে? তো সেই ব্যাপারে কিন্তু জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ক্যারেক্টারিস্টিক্স গুলো, ওকে? তারপর যে দেখো তরঙ্গ গুলো আছে, কোন কোন তরঙ্গের ক্যারেক্টারিস্টিক্স কি, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, তাই না? কিন্তু তরঙ্গগুলো ভ্যালু কি, মানে মানে কি বোঝাচ্ছে, তাই না? মানে কি বোঝাচ্ছে, এগুলো কি জিনিস, ঠিক আছে? তোমার এখানে ক্যারেক্টারিস্টিক্স এ করতে হবে। তো জেভিয়ার্সে তুমি যদি তো সেই হিসাবে যাও, তো তাহলে সেইভাবে জিনিসগুলো ফোকাস করা দরকার, তাই না? স্যার, হ্যালো মানে স্যার। হ্যাঁ বলো। এই তো এবার তো চলো ঠিক বোর্ডে কি লিখে হ্যাঁ বলো। বোর্ডে কি লিখেছেন? বোর্ডে কি লিখেছেন? ও বোর্ডে কি লিখেছি, বোর্ডে তো তোমাকে অনেক আচ্ছা, হ্যাঁ। কোড গুলো খেয়াল রাখবে তুমি। কি বলেছি লেখার সময়, কোর্স মানে কোন কোন জিওগ্রাফিস কি কি জিনিসগুলো বলছে, তোমাকে এরকম কোড দিয়ে দেবে যে এটা কে বলেছেন, একটা অপশন। প্রথম দিন আমি ক্লাসে ধরে ধরে বলেছিলাম, খেয়াল আছে? তোমাকে ওভাবে লিখতে বলেছিলাম। হ্যাঁ। তো যাই হোক, ওভাবে হ্যাঁ। নেক্সট দিন থেকে লিখো, ঠিক আছে? কারণ ওইভাবে কোর্স দেয় এক্সাম। করবে। ওকে, আচ্ছা। নেক্সট। তারপর যে কি বললাম, কে কি বলেছে, কে কি বলেছে মিন্স মানে কোন কোন জিওগ্রাফিস কোন কোন ব্যাপারে কি কি বলেছেন, ঠিক আছে? সেটাকে বোঝানো হ্যাঁ। হচ্ছে। এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন সবগুলোই কিন্তু দেখবে, এরকম কোনো ব্যাপার নেই আমি ওয়েস্টার্ন এডুকেশন ইনস্টিটিউটে দিচ্ছি বলে, এন্ট্রান্স দিচ্ছি বলে খালি বিদেশি যারা রাইটার আছে তার কথাই জিজ্ঞেস করবে, তা কিন্তু না। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন, আমার কথা বুঝতে পারলে, দুজনকেই কিন্তু সেম ভ্যালু দেবে। সেই হিসেবে জিনিসগুলো তাদের কোর্স গুলো ফোকাস করবে। এবং তো স্যার মনে থাকছে না, কি করব? খাতায় লেখো, সিঙ্গেল পেজে দেয়ালে টানাও, রেগুলার দেখতে থাকো। এইভাবে না করলে প্রিপারেশন স্ট্যান্ডার্ড, বুঝতে পারছো জয় আমি কিভাবে বলছি জিনিসটা? বোঝা গেল আমি কি বলছি? কোর্স মনে রাখার সিস্টেম আবার চলে গেছে, আচ্ছা যাই হোক। তো সেই জিনিসগুলো তোমার এখানে খেয়াল রাখা দরকার। আচ্ছা, নেক্সট আসছে এই যে তরঙ্গের ব্যাপারগুলো গেল। আচ্ছা, এরপরে আসছে এই যে আমরা আর্থকোয়েকের কারণ গেল। আচ্ছা, নেক্সট আসছে সুনামি, ঠিক আছে? আর্থকোয়েক গেল, তারপর হচ্ছে সুনামি, অরিজিন অফ সুনামি, ঠিক আছে? সুনামি কি কিভাবে হয় বা কি কি বৃত্তান্ত, ঠিক আছে? তো সেই ব্যাপারটা এখানে রয়েছে, দেখো এই যে সুনামির উৎপত্তি কি, সুনামি আমরা কোন কোন দেশে দেখতে পাই, আন্দামান দেখো আমাদের এখানে আন্দামান নিকোবরে সুনামি হয়েছিল, তাই না? ডেট কবে বাচ্চারাও জানে, 2004 সালে 26 ডিসেম্বর, তাই না? তো সেই হিসাবে তোমার সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কোন কোন এখানে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কোন কোন জায়গাগুলো। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ম্যাপ, তার জায়গা তুমি যদি না জানো, তাহলে প্রবলেম, তাই না? বুঝতে পারছো কি বলছি, এ হ্যাঁ টু স্যার। জেড ইয়েস স্যার। সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সুনামি কোন কোন জায়গায় হয়েছিল, কোন কোন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। তো তার ফলে গভর্নমেন্ট কি কি স্টেপ নিয়েছিল, ঠিক আছে? ডেট গুলো, এবং পরবর্তীতে আমাদের যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যাতে এগুলো করার জন্য আমাদের সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তো এই জিনিসগুলো কিন্তু সেগুলো কন্ট্রোল করে, ঠিক আছে? যেটা দুর্যোগ ব্যবস্থাপনা, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাংলায় টার্মে বলে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো তোমার এখানে খেয়াল রাখতে হবে, কোন কোন রেটে হচ্ছে ওটা আমি বললাম। নেক্সট, তো পৃথিবীর এই যে কয়েকটি উল্লেখযোগ্য সুনামি, মানে সব থেকে ভয়াবহ যেগুলো হয়েছিল, তো তোমার র্যাঙ্কিং গুলো একটা দুটো খেয়াল রাখতে হবে, শব্দের দরকার নেই। সব থেকে হাইয়েস্ট বা ডেঞ্জারাস যেগুলো, সেটা খেয়াল রাখবে বেশ। এখান থেকে তোমার এইভাবে জিনিসটা ফোকাস করা দরকার,
ঠিক আছে? এই যে ভূমিকম্প কোন কোন জায়গায় হচ্ছে, আর আমাদের দেশে কোথায় ভূমিকম্প ভালো বেশি হয় সব থেকে, কোন কোন রাজ্যে, রিসেন্টলি কোথায় কোথায় হয়েছে, কোশ্চেন ওখান দিয়ে আসবে। ঠিক আছে? তুমি 24-এ দিচ্ছ, 2024 সালে। তোমার এক্সামের আগে কয়েকদিন ধরো কোথাও ভূমিকম্প হলো, কত কয় হলো, কি কি বৃত্তান্ত ডিটেলসে পুরো মাথায় রাখবে, কোশ্চেন ওখান দিয়ে আসবে। পুরোনো কোশ্চেন কিন্তু আসবে না। জয় কি বললাম বুঝতে পারছো? তুমি ধরো যখন ইয়েস স্যার। সিইউইটি দেবে, তোমার তোমার 2004 সালে কবে কোথায় হয়েছিল ওসব আসবে না। রিসেন্টলি কবে হলো, কি হলো, তার কি কি তোমার হুম। রিক্টার স্কেল এই ছিল, মানে মানে যা যা ডিটেলস, মানে রিক্টার স্কেল না, মানে ভূমিকম্প আমরা কি কি ক্ষতিগ্রস্ত দেখেছি, সরকার কি কি স্টেপ নিয়েছে। ধরো হ্যাঁ। প্ল্যান ঠিক করলো, অনেক সময় হয় না যে দুর্যোগ ব্যবস্থাপনা হলে সরকার নতুন একটা নাম দেয় যে এই নাম দিয়ে আমরা হচ্ছে এইখানে রিহ্যাবিলিটেশনটা করবো, তো সেটা একটা নামটা কি দিয়েছে, যে ধরো মিশন ডিজাস্টার। সফলতা বা এইসব হেনা তেনা যে ব্যাপার। বুঝতে পারছো কোশ্চেন কিরকম হয়? ইয়েস স্যার। বইয়ের দেখো, বইয়ের জিনিস তোমার অলরেডি মাথায় আছে, ঠিক আছে, অলরেডি তুমি ভালো নাম্বারও পেয়েছো, সেটা আমি প্রথম দিনই সেই হিসেবে বলে দিয়েছি, কিন্তু ফোকাস করতে হবে এইসব স্টাইলে, কারণ খালি বইয়ের নলেজে কোনো কাজ হবে না। ঠিক আছে, তার জন্য লোকাল ইয়েস কলেজ, স্যার। হ্যাঁ। তোমার বাড়ির পাশের যে কলেজ সেখানে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, একদম ক্লিয়ার কাট কথা আমার। তো এখানে যদি এইসব করতে হয় তো তাহলে সেইভাবে জিনিসগুলো ফোকাস করতে হবে। নেক্সট, আচ্ছা তোমাকে আমি বলেছিলাম যে অনুশীলনী গুলো করতে, তো অনুশীলনী কিন্তু তুমি সেই সময় আমাকে দেখাওনি, তুমি এমনি খালি ক্যারেক্টারিস্টিক গুলো তুমি সেই হিসাবে করেছো বা কোর্স গুলো করেছো, তোমাকেও কিন্তু করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে তুমি কিন্তু করবে। অনুশীলনী কি কি আছে, ওই যে যে শূন্যস্থান, এমসিকিউ, শর্ট মার্কের মানে কোশ্চেন, তো এই জিনিসগুলো বই দিয়ে খুলে খুলে দেখে দেখে লেখো। আমি কি বলেছি তোমাকে জয়, তুমি দেখে দেখে লেখো, আমার কোনো সমস্যা নেই। কারণ এই জিনিসটা দরকার কিসের জন্য, প্র্যাকটিস, প্র্যাকটিসের জন্য। ওর জন্য আমি বলছি যে তুমি দেখে দেখে প্র্যাকটিস। লেখো, আমার ডাজন্ট ম্যাটার, প্র্যাকটিস ইজ দ্য আলটিমেট থিং। প্র্যাকটিস। ইয়েস স্যার। ঠিক আছে, নেক্সট দিন যেন আমি ওটা দেখি। হুম। ঠিক আছে, যে প্রত্যেকটা যেগুলো আমাদের হচ্ছে, তো সেখানে অনুশীলনী গুলো তুমি ধরে ধরে করো। ঠিক আছে, স্যার এগুলো পাচ্ছি না, আবার ইয়েস ধরো স্যার। রিডিং করো, হয়ে যাবে। তা হুট করে পাওয়ার জন্য তোমার যদি মনে হয় যে আমি গুগলে পাচ্ছি, তাও দেখে নাও, আমার কোনো ব্যাপার না। বাট ইয়েস স্যার। কি বললাম, প্র্যাকটিস, ওটা ছাড়া চান্স পাবে না কোথাও তুমি, যে কোনো ওকে কলেজ স্যার। তুমি চান্স পাবে না যেখানে এন্ট্রান্স হয় আর কি, যদি প্র্যাকটিস না করো। ঠিক আছে, আশা করি তুমি হুম। বুঝে গেছো আমি কি বলছি। ওকে, নেক্সট। তো এখান থেকে এই পার্টটা গেল, এখান থেকে আমাদের এগুলো জিনিসগুলো ফোকাস করা দরকার খুব ভালো করে, যেগুলো আমি তোমাকে ধরো কানেকশন এত প্রবলেম হচ্ছে কি বলবো, যাই হোক। ঠিক আছে, তো এরপরে আসছে আমাদের বাড়িমণ্ডল চ্যাপ্টার। ঠিক আছে, তো বাড়িমণ্ডল দেখো এই যে মহাসাগরের ভূপ্রকৃতি, জলভাগ কত, স্থলভাগ কত। ঠিক আছে, এক্সাক্ট ডাটা জানতে হবে যে জলভাগ কত, 71.4%। ঠিক আছে, 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা ক্লাস 1 এর জিনিস, ওইসব স্কিম করলে এখানে হবে না। ওগুলো 1 এর বাচ্চারা বলে, তোমার কি বলতে হবে টু দা পয়েন্টে, কত, 71.4%, তাহলে বাকি কত হচ্ছে স্থল। খুবই বেসিক জিনিস, কিন্তু খুবই ক্রুশিয়াল, টু দা পয়েন্টে মাথায় রাখতে হবে। ডিফারেন্সটা বুঝলে, বাচ্চাদের কোশ্চেন আর এন্ট্রান্সের কোশ্চেন একই কিন্তু কোশ্চেন। আমরা কি বলি, হ্যাঁ ছোট বাচ্চারা ক্লাস 1-এ পড়ছে, সারা পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, ওটা অনেক জন্য ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা, হুম। বুঝতে পারছো? আমার না তুমি টাইপ করো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এগুলো বুঝতে পারছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। তো সেইভাবে কিন্তু জিনিসগুলো খেয়াল করতে হবে। ওকে, নেক্সট আসছে এই যে দেখো, এই যে কি করে সমুদ্রের যে গভীরতা আছে, ওশানের যে ডেপথ আছে, সেটা পালন করে, মানে বের করে, সেটাকে কি বলি আমরা, কিভাবে করা হয়। তো এই যে যে জিনিসগুলো, পদ্ধতিটার নাম কি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। মাউন্ট এভারেস্টে আমরা থেকে সব থেকে ধরো আগে কাউন্ট করেছে যে এটার উচ্চতা কত, এখন কত আছে, কারেন্ট কত, যখন করেছিল ইয়েস তখন স্যার। কত সাইজ, ওটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে এখন করো কত, কারণ খুব হেরফের হয় মাঝে মাঝে, তুমি ভালো করেই জানো তাই না, এভারেস্টের তোমার সাইজ, তো সেই হুম। হিসাবে রিসেন্ট কত, 2024-এ বা 23-এ, কোশ্চেনে তাই আসবে। ওকে, আর তখন অপশনে কিন্তু ইয়েস স্যার। পুরোনোটাও দিয়ে দেবে তোমাকে কনফিউজ করার জন্য। এখন তুমি যদি ওই পুরোনো স্কিম ফলো করো, জায়গায় বসে মাইনাস খাবে। কি বললাম, তোমাকে কনফিউজ করার জন্য প্রথম যখন মাউন্ট এভারেস্টের যে লিস্ট, মানে উচ্চতা ছিল, সেটাও অপশনে দিয়ে দেবে, আর কারেন্ট যেটা আছে সেটা দেবে, তো তোমাকে কনফিউজ করার জন্য ওগুলো। এখন তুমি যদি ইয়েস তার স্যার। ফাঁদে পা দাও, জায়গায় বসে মাইনাস খাবে, সোজা হিসেব। এখানে হুম। কিসের ঘাটতি, তোমার প্রিপারেশনের ঘাটতি, আর কিচ্ছু না। ওকে, বোঝার চেষ্টা করো, ইয়েস ঠিক স্যার। আছে, কোন কোন জায়গায় এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন হচ্ছে, যে অন্যদের থেকে আমি কোন কোন জায়গায়, অন্যরা কোথায় ভুল করবে আর আমি সেখানে করবো না, সেখানটায় আমার পজিটিভ নাম্বার উপরে উঠতে হবে, উপরে উঠতে হবে, কারণ তারা ওইসব জায়গায় মাইনাস খাচ্ছে, তাই না? ইয়েস তো স্যার। এই যে যে জিনিসগুলো ফোকাস করো, আর এগুলো প্র্যাকটিস ছাড়া হবে না। ওকে, নেক্সট, চলে এসো। নেক্সট আসছি আমরা, দেখো প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রফল, ঠিক আছে, তারপরে কোন কোন মহাসাগরগুলোর নাম কি। তো বেসিক, হ্যাঁ এটুকু গভীরতাটা একটু খেয়াল করলে হয়ে যাবে। যেমন প্রশান্ত মহাসাগরের গভীরতা মোটামুটি 4200 মিটার আসছে। ঠিক আছে, তো এই পার্টটা গেল। নেক্সট আসছে আহ মহিষবান, মহিঢাল, এগুলো কাকে বলে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো, কারণ খুবই ক্রুশিয়াল জিনিস এগুলো।
তাই না? ইংলিশ টার্মটা কি কন্টিনেন্টাল শেলফ বলি আমরা, তাই না? মহীশোপা কন্টিনেন্টাল শেলফ। তো Yes, sir. এইভাবে জিনিসগুলো বুঝতে পারছো? হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হবে যে হুম, ক্লাসিফিকেশন গুলো কি, মানে ক্যারেক্টারিস্টিক্স, মানে কি চারিত্রিক বৈশিষ্ট্য গুলো কি কি আসছে, ঠিক আছে? তো সেই পার্টটা আমাদের কিন্তু এখানে মাথায় রাখতে হবে। তো যখনই যে জিনিসটা পড়ছো জয়, জিনিসটা খেয়াল রাখবে যে আমার ছবিটা স্ক্যান করার চেষ্টা করবে। আমরা কি করি, ধরো সাপোজ তুমি পরশুদিন একটা মুভি দেখলে, তোমার খুব ভালো লেগেছে, কি করছো? তুমি বাড়িতে বসে বসে আছো আর ভাবছিল, হ্যাঁ ওই যে এই সময় এখানে এই ফাইটিং সিন ছিল, এখানে এসব গান হয়েছিল, তাহলে কি করছো, সেটা তুমি মনে করার চেষ্টা করছো, তাই না? চোখ বুজে। তুমি কিন্তু সিনেমা হলে নেই, সেটা পরশুদিন ছিলে, আজকে বাড়িতে বসে মনে ভিজুয়ালাইজেশন করছো, তাই না? সেম স্টাইল এখানে কপি পেস্ট করতে হবে। ক্লিয়ার? তো তারপর যখন তুমি কানেক্ট করতে পারছো না যে হ্যাঁ এখানে মনে আসছে না, বইটা খুলে দেখে নিলে। এই জিনিসটা দরকার, কারণ আমাদের ম্যাক্সিমাম ডাটা অ্যাকোয়ার করতে হবে এন্ট্রান্সের জন্য। যে যত বেশি প্রপার ওয়েতে ডাটা অ্যাকোয়ার করতে পারবে সিট তার, ঠিক আছে? আচ্ছা, Yes, sir. ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট আসছে, দেখো ওই যে কোন কোন ধরো মহাসাগরে কি কি খাত রয়েছে, ঠিক আছে? তো নামগুলো কি, তোমার কি অপশনে দিয়ে দেবে যে এর মধ্যে কোন খাতটি আটলান্টিকে রয়েছে, আটলান্টিক মধ্যে আটলান্টিক মহাসাগরে, তোমার চুজ করতে হবে। এখন তুমি যদি কোন মহাসাগরে কি খাত রয়েছে এই বেসিক জিনিস না জানো, সেখানে তো দেখো এগুলো কিন্তু বানানোর জিনিস না, হয় তুমি জানো নয় জানো না, জানলে নাম্বার পাবে, না হলে মাইনাস খাবে, সোজা সিস্টেম। ক্লিয়ার কথা? তাহলে কোন কোন জায়গায় কি Clear, কি খাত clear. রয়েছে, ঠিক আছে? যেমন ওই দেখো আমাদের এখানে আটলান্টিক মহাসাগরে রয়েছে এই যে পূর্তিয়ার্ক খাত, দক্ষিণ স্যান্ডউইচ খাত, রোমান্স খাত। তোমার এখানে খাতের নাম দিয়ে দেবে যে এই খাতটা আমরা কোন মহাসাগরে পাই, একটা এ বি সি ডি, সেই হিসাবে তোমার এখানে চুজ করতে হবে। সব বইতে রয়েছে, Yes. বই বাইরে থেকে কিছু কোনো কোশ্চেন আসবে না কখনো। যেখানেই তুমি এন্ট্রান্স দাও জয়, বইয়ের বাইরে থেকে কখনো কোশ্চেন আসবে না, বইয়ের মধ্যে থেকেই আসবে। কিন্তু সেটা তুমি কত ডেপথে পড়ছো, ডাটা কত অ্যাকোয়ার করছো, তার উপর ডিপেন্ড করে, এবং রিভিশন। ওকে, এই জিনিসটা দরকার। রেগুলার তুমি এর জন্য ম্যাপ আঁকবে, দেখে দেখে আঁকো, আমার কোনো ব্যাপার না, যা খুশি দেখে দেখে আঁকো, পেন দিয়ে আঁকো, পেন্সিল দিয়ে আঁকো, কিন্তু এগুলো ওভাবে না করলে হবে না। নেক্সট। আচ্ছা, এই দেখো প্রশান্ত মহাসাগর, তো ধরো তুমি যখন এক একটা মহাসাগর বলছো তার এভরি ডিটেলস কোন কোন জিনিসগুলো আমরা কি কি করতে পারি। রিসেন্টলি ধরো 2 বছর আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের ভারত মহাসাগরের নিচে যে সকল খনিজ পদার্থ আছে, তো সেই জিনিসগুলো তোলার জন্য বিভিন্ন ধরনের স্টেপ গ্রহণ করছিল, তো সেই জিনিসগুলো কি কি? তো এগুলো কোথায় Marks পাবো? are 6 আর and এগুলো, হ্যাঁ, তো এগুলো আমি কোথায় পাবো? এগুলো রেগুলার তুমি পাবে নিউজ পেপারে। তো তুমি নিউজ পেপারটা কি পড়ছো? আমি কি sir. বলেছিলাম? Question. Yes, sir. Yes, হ্যাঁ, তো sir. পড়ছি, তো নোটগুলো কোথায়? পড়ছো Hello. তো নোটগুলো কোথায়? তো ওগুলো তো দেখে দেখে, তুমি তো, আমি কি বলেছি, তুমি দেখে দেখে লেখো। তো নোটগুলো তো দেখা যাবে যে স্যার এই যে হচ্ছে আজকে 24 তারিখ, আমি দা হিন্দু পড়েছি, এইখানে জিওগ্রাফি রিলেটেড এই হচ্ছে কোয়েশ্চেন এসছে, এইখানে ভূমিধস হয়েছে এই রাজ্যে, তো আমি তো সেটা দেখাবে। তোমাকে তো আমি কি বলেছি, তোমাকে ফিজিক্স কেমিস্ট্রির জিনিস তো আমি লিখতে বলিনি। জিওগ্রাফি রিলেটেড যে যে জিনিসগুলো ঘটছে আমাদের নিউজ পেপারে, মানে আমাদের বলতে আমাদের দেশে বা সারা ওয়ার্ল্ডে, তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এগুলো কি কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন প্রত্যেকটা ইনস্টিটিউশনে জিজ্ঞেস করবে। আর এগুলো কিন্তু বইতে পাবে না তুমি। রিসেন্টলি কোথায় ভূমিকম্প হচ্ছে সেটা তো বইতে পাবে না তুমি, তাই না? কারণ বই তোমার প্রিন্ট 2 বছর Hello. আগে বা 1 বছর। বুঝতে পারছো আমি কি বলছি জয়? বোঝার চেষ্টা করো যে আমি কেন বলছি এটা। Hello, sir. Hello. বলো, শুনতে পাচ্ছি আমি। Merry Christmas. মেরি ক্রিসমাস। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তুমি তো আচ্ছা আচ্ছা ইংলিশ মিডিয়ামে পড়েছো, হ্যাঁ হ্যাঁ, মেরি ক্রিসমাস। তো তো আজকে কি এনজয় করবে? ভালো ঘোরাঘুরি প্ল্যান আছে? আমি স্যার 6.5 বছর হয়ে গেল দীঘা যাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো যাওয়ার দরকার নেই। একবারে ফেসবুকে আপলোড দিয়ে, হ্যাঁ এখানে অ্যাডমিশন নিয়েছি তারপরে যাবে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো দেখা দরকার। ওকে, দেখো এখানে তুমি হার্ড ওয়ার্ক না করলে এগুলো হবে না, বুঝতে পারলে জয়? আমি কেন বলছি এগুলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো সেভাবে হার্ড ওয়ার্কে ফলো করো, তোমাকে কেউ খালি খালি এসে এসে তোমাকে সিট দেবে না, ঠিক আছে? ওকে, তো যেই জিনিসটা আমি বলছিলাম, তো নিউজ পেপার কোথা দিয়ে আসবে আর কিভাবে করতে হবে আমি একটু বলে দিয়েছি, এগুলো কিন্তু করো। দেখো ইয়েস স্যার। তুমি যদি না করো কিন্তু মানে গাদা গাদা কাজ রয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেন আসবে, আসবে এবং আসবে, যেখানে আমি বলে দিচ্ছি। এখন সেগুলো তুমি যদি রেগুলার ফলো না করো তাহলে কি করে হবে বলো, তাই না? আমি তো বলেছি তোমাকে যে ইয়েস স্যার। রেগুলার ইয়েস ডেট স্যার। দিয়ে যে ফিজিক্সের জিনিস করার দরকার নাই, জিওগ্রাফির সাথে রিলেটেড আমাদের কি কি এসছে সেই জিনিসগুলো করবে। যে স্যার আমি আজকে 26 তারিখ এখানে আজকে এই দা হিন্দুতে এগুলো ঘটেছে বা ইন্ডিয়ান এক্সপ্রেসে, তো সেই জিনিসগুলো তুমি লিখবে, কারণ ওখান থেকে কোশ্চেন আসবে। আর এখান থেকে ইয়েস এগুলো স্যার। বই থেকে আসবে না, কিন্তু এখান থেকে আসবেই, তো এগুলো করো। ওকে, নেক্সট। আমি বলে দিলাম ইয়েস স্যার। এগুলো কিন্তু করতে হবে। আচ্ছা,
এরপরে দেখো এই যে গভীরতম মহাসাগর, ধরো এই যে প্রশান্ত সাইজ কত, প্রশান্ত মহাসাগরে কি কি ক্যারেক্টারিস্টিক আছে, বেশ কিছু জিনিস এগুলো খেয়াল রাখতে হবে। কোন কোন এরিয়া অব্দি, মানে কোন কোন কান্ট্রি থেকে কোন কোন কান্ট্রি অব্দি তোমার প্রশান্ত মহাসাগরের আন্ডারে পড়ে, ভারত মহাসাগরের আন্ডারে কোন কোন এরিয়াটুকু পড়ে, ঠিক আছে। তো এখানে তোমার কি আসবে কোশ্চেনে জয় এক্সামে, হুইচ অফ দ্য কান্ট্রিজ আর নট কানেক্টেড উইথ ইন্ডিয়ান ওশান। কোশ্চেন বুঝতে পারলে? তো তুমি যদি ইন্ডিয়ান ওশানের এরিয়া কতটুকু তাই যদি তুমি না জানো, Yes, sir. ক্লিয়ার? তো সেইভাবে, আর এগুলো কোথায় রয়েছে, ম্যাপ খুলে চোখের সামনে দেখতে পাচ্ছ যে তুমি ইন্ডিয়ান ওশান কোথায়, তার মধ্যে কি কি হুম, এরিয়া রয়েছে, সেশেলস কোথায়। yes, sir. এখন তুমি সেশেলস এর নামই যদি প্রথম শোনো তাহলে তুমি কি করে আশা করো নাম্বার পাবে, তাই না? তো সেই ব্যাপারগুলো রয়েছে। ফ্রান্সের কলোনি কোথায় ছিল, ভারত মহাসাগর। Vietnam. আর কোন কোন জায়গায়? আর ইন্ডিয়ান ওশান এর নর্থ ইস্ট, সাউথ ইস্ট এক্সাক্ট, এশিয়া। না 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 না, দ্বীপের কথা আমি বলছি, ওটা তো কান্ট্রি। তো মানে বলছো, দেখো কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, এই টাইপের কোশ্চেন গুলো আসবে। আমি এক্সাম্পলটা কেন দিলাম, ঠিক আছে? ইন্ডিয়া কোথায় কোথায় ছিল তো সেটা সবাই জানে, যে পন্ডিচেরি ওইসব জায়গাতে ছিল। তো সেই পার্টটা যে ফ্রেঞ্চ কলোনি তোমার এখানে ছিল, গোয়াতেও, তাই না? গোয়াতে তো না, পর্তুগিজ ছিল। চন্দননগর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দননগর ছিল আমাদের, এই তো ওয়েস্ট বেঙ্গলে। তো এই যে যে বেসিক জিনিসগুলো, এত জিনিস সহজ আসবে না, কিন্তু তুমি খেয়াল রাখো দেখো যে কোন কোন জায়গায় কলোনি কোথায় ছিল আমাদের, যেহেতু জিওগ্রাফির সাথে জিনিসটা কানেক্টেড। এরিয়া যেহেতু, এরিয়া কিসের সাথে কানেক্টেড, জিওগ্রাফির সাথে। ওকে, তো এই পর্বে এই জিওগ্রাফি। পয়েন্টটা বুঝতে পারতে হবে, মানে যখন তুমি যে জিনিসটা পড়ছো এটা জিওগ্রাফি ওয়েতে কি অভাবে আসছে আমার, ধরার চেষ্টা করবো আমি কি বলছি। যখন তুমি যে জিনিসটা পড়ছো বা জিওগ্রাফির সাথে সেটা কিভাবে কানেক্টেড করছো, তো সেইভাবে আমার জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, বুঝতে পারলে? খাতায় লেখো এগুলো। ইয়েস স্যার। আমি এগুলো কিন্তু দেখবো লেখা, আমি খালি খালি এগুলো বলছি না, এগুলো লিখবো, মানে ইয়েস দেখা স্যার। লিখবো যে তুমি লিখেছো কিনা। কালকে না, নেক্সট উইকের আগে আমাকে দেখাবে এগুলো, যে স্যার আমি এগুলো করেছি। ইয়েস স্যার। আচ্ছা নেক্সট, প্রশান্ত মহাসাগর গেল, তো ওইভাবে অন্যান্য মহাসাগর গুলো আমাদের কিন্তু এইভাবে করতে হবে। তো আমি কি বললাম, ওই যে তুমি এরিয়া ফেরিয়া গুলো খেয়াল রাখবে, খেয়াল রাখবে যে কোন কোন এরিয়া আসছে, মানে কোন কোন কান্ট্রি কোন কোন মহাসাগরের মধ্যে আসছে। ঠিক আছে, ধরো এখানে তোমার কোন কোন আগ্নেয়গিরি আমরা কোন কোন জায়গায় দেখতে পাই, তো এইভাবে জিনিসগুলো খেয়াল রাখা আমাদের দরকার। দ্বীপগুলো কি কি ইয়েস রয়েছে, স্যার। ধরো কখনো তোমার দ্বীপ রয়েছে, নিউজে খুব রয়েছে, তো এই দ্বীপের অবস্থান কোন মহাসাগরে আমরা দেখতে পাই, অপশন তোমার সেই হিসাবে জিজ্ঞেস করবে। তো তুমি যদি এরিয়া না জানো তাহলে তো পারবে না, তাই না? আচ্ছা নেক্সট আসছে যে কন্টিনেন্টাল শেলফ, এগুলো আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি, ঠিক আছে? বঙ্গোপসাগরে, না না মানে বঙ্গোপসাগরের এক্সাক্ট লোকেশন কোথায়, তো তার পাশে আমাদের কোন কোন ধরো রাজ্যের সাথে কানেক্ট করছে, তো এই যে ব্যাপারগুলো রয়েছে আমাদের। আচ্ছা সামুদ্রিক সঞ্চয় ইয়েস গেল, যে স্যার। ওশান ডিপোজিট, ওশান ডিপোজিটে আমরা কি কি টাইপের, মানে ইয়েস আহ স্যার। সামুদ্রিক যে আমাদের যে জিনিসগুলো আছে ওখানে নিচে আমরা কি কি পার্ট গুলো আমরা দেখতে পাই, বলতে বোঝাচ্ছে হচ্ছে ওশান ইয়েস স্যার। ইয়েস ডিপোজিট, স্যার। যেগুলো সমুদ্রে যেগুলো সঞ্চয় হয় সেখানে কি কি পদার্থ থাকে। তো এখানে তোমার সেই অপশন গুলো খেয়াল রাখতে হবে যে কি কি জিনিসগুলো ওর মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সামুদ্রিক অবক্ষেপ করো, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট এখান থেকে আর কিছু না, আর সামুদ্রিক সম্পদের গুরুত্ব তো বুঝতেই পারছো, তার জন্যই তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওই ওশানে, মানে ইন্ডিয়ান ওশানে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছি, সেখানে কত টাকা বাজেট তোমার অ্যালোকেট করা হয়েছে এটাও খেয়াল রাখা দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করছে, ইয়েস এটা তো স্যার। কোনো প্রাইভেট কোম্পানি করছে না, তাই না? তো এই জিনিসটা খেয়াল রাখবে যে তোমার হাউ মাচ মানি ইজ ইনভেস্টেড ইন দিস ওশান রিলেটেড প্রজেক্ট, ইন্ডিয়ান ওশান তোমার এখানে রিলেটেড প্রজেক্ট। তো এই টাইপের কিন্তু কোশ্চেন গুলো আসবে। আচ্ছা এগুলো কোথায় আসবে কোশ্চেন, আমি তো এগুলো বইতে পাচ্ছি না অ্যান্সার, নিউজ পেপার। ঠিক আছে, ওকে নেক্সট, তো সেই পার্টটা গেল। আচ্ছা এবার ধরো বিভিন্ন ধরনের সামুদ্রিক দ্বীপ মানে জীব রয়েছে, কি কি টাইপের জীব রয়েছে আমাদের। তারপর ওশান ওয়াটারের যে আমাদের যেটা দেখতে পারি টেম্পারেচার, মানে সমুদ্রের যে টেম্পারেচার, এগুলো কি কি জিনিসের উপর ডিপেন্ড করে থাকে, মানে তাপমাত্রা, সমুদ্রের জলের তাপমাত্রা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এবং জেনারেলি আমরা কোন কোন সমুদ্রে কি কি টাইপের তাপমাত্রা দেখতে পাই। তোমার অপশনে আসবে যে আটলান্টিক মহাসাগরের গড় তাপমাত্রা কত। কোশ্চেন বুঝতে পারলে? এইখানে কিন্তু তোমার দিয়ে দেওয়া রয়েছে ডাইরেক্ট। হ্যাঁ ঠিক আছে, তো তোমার সেই হিসাবে চুজ করতে হবে জিনিসটা। পুরো ওই যে 26 ডিগ্রি, 15 ডিগ্রি, 5 15 5-এর কম। ওকে ক্লিয়ার? বুঝতে পারলে আমি কি বললাম? তো এইভাবে কিন্তু ক্লিয়ার। জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ তোমার এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, মানে আমাদের এখানে যে গড় তাপমাত্রা কত তোমার নিয়ে আসবে। তোমার বেসিক্যালি যদি আমাদের বলতে হয় যে আহ আবার অনেক সময় যে খালি মানে ধরো মহাসাগর হিসেবে আসে তা না, সাগর হিসেবেও আসতে পারে, যে এই সাগরে তোমার গড় তাপমাত্রা আমরা কত দেখতে পাই, যেহেতু ধরো সাউথ চায়না সি নিউজে চলছে, তাই না? সাউথ চায়না সি নিউজে চলছে, তো সাউথ চায়না সির গড় তাপমাত্রা তো সেই হিসাবে কত হবে, তো এরকম যে ব্যাপারগুলো, কারণ চায়না অ্যাটাক বা এখানে অ্যাগ্রেসিভনেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না, সাউথ চায়না সিতে। তো তোমার ইয়েস কোশ্চেন স্যার। আসবে কি জয়,
যে হুইচ অফ দ্য কান্ট্রিজ হ্যাজ এ মানে কি বলে ওটা এরিয়া, হ্যাজ এ এরিয়া উইথ সাউথ চায়না সি, উইজ কানেক্টেড উইথ সাউথ চায়না সি। ঠিক আছে, তোমার সেটা চুজ করতে হবে যে ফিলিপাইন্স, এই যে দেশগুলো আছে, ইন্দোনেশিয়া, বুঝতে পারলে, যে হুইচ অফ দ্য কান্ট্রিজ আর কানেক্টেড উইথ সাউথ চায়না সি। কোশ্চেন বোঝা গেল? Yes, sir. তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে সমুদ্রের জলে যে আমরা লবণগুলো দেখতে পাই, কি কি টাইপের লবণ দেখতে পাই? দেখো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, এই ব্যাপারগুলো আসছে আমাদের, ঠিক আছে? Yes, আচ্ছা, sir. Yes. নেক্সট লিখে রাখো এগুলো। স্যালিনিটি কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, মানে লবণাক্ততা কি কি টাইপের উপর বা কি কি কারণের উপর ডিপেন্ড করে থাকে। ডেনসিটি অফ দ্য ওশান ওয়াটার, যেগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, তাতে বিশুদ্ধ জলে কত পার্সেন্ট ওইটা আমাদের মেশানো উচিত। তাহলে আমরা যে এই যে দেখো মেশানো যায়, তাহলে ঘনতর সমুদ্র জল হালকা বিশুদ্ধ জলের মতো নিচে ডুবে যাবে এবং নিমজ্জিত স্রোতের সৃষ্টি করবে। তোমার কোশ্চেন কি আসবে? কোশ্চেনে জয়, মানে এক্সামে, যে রিসেন্টলি পৃথিবীর কোন কান্ট্রি বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে যে সমুদ্রের জল থেকে বেসিক্যালি মানে ওখানের জল নিয়ে তারা পানীয় জল হিসাবে ইউজ করবে বা ব্যবহার করবে, সেই টেকনোলজি কোন Saudi দেশ Arab. তৈরি করেছে? না, Saudi Arab. এই দেখো, জায়গায় বসে ভুল করলে তুমি, অ্যান্সার ইসরাইল। কোশ্চেন বুঝতে পারলে কি? তো Oh, এইভাবে কোশ্চেন আসবে, এখন তুমি যদি না পারো সেটা এগুলো, তাই না? যুক্তরাষ্ট্র। তো এরকম কোশ্চেন আসবে, তো সেই হিসাবে করতে হবে। কোশ্চেন, এরকম কোশ্চেন আসবে স্যার কিন্তু। ইসরায়েল ওয়ারে, স্যার ইসরায়েল কি ওয়ারে জিতে ইসরায়েল, গেছে? ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েল ইসরায়েল ওয়ারে জিতে গেছে? না না, এখনো চলছে, এখনো চলছে, ঠিক আছে? দেখো, ওয়ার জেতার জন্য সবসময় করা হয় না, ঠিক আছে? ওর কন্টিনিউ করা হয় বিজনেসের জন্য, ঠিক আছে? তো সেই ব্যাপারটা থাকে। ওকে, তো এখানে এখন অনেক কিছু কাজ চলছে, ওরা এখন বলছে যে আন্ডার ওয়াটারে জল ছেড়ে দেবে। মানে ইসরায়েল, গাজার তোমার নিচে প্রচুর পরিমাণে আন্ডার ওয়াটার মানে টানেল রয়েছে, ঠিক আছে? তো ওখানে বলছে সমুদ্রের জল এনে এনে ওখানে ছাড়বে, যাতে সব ওরা মরে যায়, বুঝতে পারছো? এই হচ্ছে প্ল্যান চলছে, দেখা যাক। খুবই তাড়াতাড়ি এটা হতে চলেছে, তো বুঝতেই পারছো আমি কি বলছি, তো তার মানে কি সিচুয়েশন আসতে চলেছে। ইউএন বলছে যে এটা তোমার Yes, sir. মানবাধিকার লঙ্ঘন হবে। তো ওইসব দেখো স্কিম, ওইসব ডায়লগ ফাইলগ দেয়, ঠিক আছে? তো যার হাতে পাওয়ার থাকে সে যা করবে, মেরা বাচানি মেরা শাসন হয়, তাই না? বা বলে যেরকম ডায়লগ, তো এটা হচ্ছে ব্যাপার, যার পাওয়ার আছে সে যেটা করবে সেটাই আইন। ওকে, কারণ এখানে ব্যাক কে করছে? ইউএসএ, তাই না? বুঝতে পারছো? তো এইভাবে জিনিসগুলো হচ্ছে, চলছে। আচ্ছা, যাই হোক, ওটা অন্য সাবজেক্ট চলে গেল, আমাদের জিওগ্রাফিতে আমরা ফোকাস করি, ঠিক আছে? জিওগ্রাফিতে কি আসবে তোমার? ইসরায়েলের লোকেশন গুলো, ঠিক আছে, আর তার আশেপাশে কোন কোন কান্ট্রি রয়েছে, তারপরে Okay. প্যালেস্টাইনের তোমার, হ্যাঁ, যে সিটি যেগুলো রয়েছে, তো এর মধ্যে হুইচ অফ দা সিটি উই ক্যান সি ইন ইসরায়েল, ঠিক আছে? তো এইভাবে তোমার সেই সব সিটি গুলোর টাকার নাম জানা থাকবে, যে তেল আবিব, তেল আবিব, তাই না? ওখানে ওদের রাজধানী রয়েছে। তো এইভাবে বেসিক জিনিসগুলো যেহেতু এটা নিউজে চলছে, ঠিক আছে? তার থেকে ডেপথ আসবে না, কারণ যেহেতু তোমার সবে ফার্স্ট ইয়ার, তাই? তো ওইটুকুই মোর দ্যান এনাফ, কিন্তু ম্যাপ যেন খেয়াল থাকে। আমি তোমাকে প্রথম দিনে কিন্তু বলেছি, ম্যাপ যা তুমি যা Yes, sir. পড়বে, দেশ বলার সাথে সাথে ম্যাপ তোমার আঁকা কমপ্লিট। এবং ম্যাপ খালি ম্যাপ না, সিটি সহ, যে কোথায় কোথায় মেইন জায়গাগুলো চলছে, কোথায় কোথায় কোন এরিয়া। আর ইসরায়েল ম্যাপ তো তোমার চোখের সামনে ভাসতে থাকবে ইন্ডিয়ার ম্যাপের মতো, কারণ এরা নিউজে সবসময় 24 ঘন্টা থাকে, বুঝতে পারছো আমি কি বলছি? তো Yes, sir. এইরকম দেখো, প্রিপারেশন স্ট্যান্ডার্ডে না গেলে কিন্তু হবে না, ঠিক আছে? না হলে বলেছি তোমার জন্য লোকাল কলেজ ওয়েট করছে। দেখো, জিনিসটা যেটা রিয়েলিটি আমি সেই হিসেবে বলছি, তো আমাদের প্রিপারেশনটা এইভাবে নিতে হবে, এগোতে হবে, টাইম দিতে হবে, Yes, sir. অটোমেটিক্যালি হয়ে যাবে, Yes, sir. টেনশনে কোনো ব্যাপার Yes, নেই। sir. Yes, আমি sir. প্রথম দিন তোমাকে বলেছি যে জয়, রুটিন তৈরি করো এবং সেই রুটিনটাকে রেসপেক্ট করো, ঠিক আছে? তো সেটা কিন্তু রেগুলার করতে হবে। আচ্ছা, নেক্সট, এবার এই যে আটলান্টিক মহাসাগর, ঠিক সেম ওয়েতে আমরা প্রশান্ততে যা যা করলাম, সেম জিনিসগুলো তোমার আটলান্টিক সহ, ভারত মহাসাগর সহ যা যা আছে, ওই একই স্টাইলে ওই ওই টপিক গুলো বা ওই ওই জিনিসগুলো এই মহাসাগরের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ওই ওই জায়গাগুলো জানতে হবে, যে এই যে ভারত মহাসাগরে যেটা বললাম, কি কি দেশ পড়ছে, আটলান্টিক মহাসাগরের মধ্যে কি কি দেশ পড়ছে, হুইচ অফ দ্য কান্ট্রিজ ডোন্ট হ্যাভ এ বর্ডার উইথ আটলান্টিক ওশান। তো এই যে question গুলো, ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু ক্রুশিয়াল। তো ওটা তুমি ওয়ার্ল্ড ম্যাপ তো তোমার, তো ওই যে তুমি বলে নিয়েছো, তো ওটা দেখলেই বুঝতে পারবে যে আটলান্টিক মহাসাগরের আশেপাশে কোন কান্ট্রি তোমার কাজ করছে, ঠিক আছে? তো ওখানে দেখলে তুমি Mm-hmm. ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো ওই পার্টটা গেল। আচ্ছা, নেক্সট যাতে এভাবে এই চ্যাপ্টারটা চলছে। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের সেই প্রত্যেকটা এভাবে তার সেই অনুশীলনী গুলো আমাদের এখানে ফোকাস করতে হবে। অনুশীলনী গুলো ফোকাস করবে প্রত্যেকটায়, যেটা আমি কি বললাম, যে দেখে দেখে তুমি করো, আমার কোনো ব্যাপার না, কারণ করলে ওটা রিভাইজ হচ্ছে, তাই না? সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, রিভিশনের উপর ফোকাস করা। আর যখন স্যার আমি Mm-hmm. পারছি না কোশ্চেনের অ্যান্সার, তখন কি করবো? আবার রিডিং দাও, তাহলে আবার রিভিশনটা হয়ে যাচ্ছে, অ্যান্সারটা তুমি পেয়ে যাচ্ছ,
ওই টেক্সটের মধ্যে থেকে সবই আসবে, ঠিক আছে? বাইরে থেকে আমি আবারও বলছি কিছু আসবে না। আর কারেন্ট অ্যাফেয়ার্স কেন দেওয়া হয় জয়? আমি তোমাকে চান্স দেবো না। তোমার বাইরের আউট নলেজ কিরকম আছে, যে তুমি কি খালি বুকিশ নাকি বাইরে কোথায় কি ঘটছে তাও তুমি জানো। সেই জিনিসটা চেক করার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করা হয়, এবং এভরি সাবজেক্ট, খালি জিওগ্রাফি বলে না, আর জিওগ্রাফি তো আরো বেশি করে করা হয়। তো এই কারণে তোমার কিন্তু ফোকাস করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর রেগুলার, রুটিন ওয়াইজ, ঠিক আছে? এবং ওই যে আমি তো বলে Yes, দিয়েছি sure. সবসময়, তো সেই হিসাবে কিন্তু এ করো। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি বা কনফিউশন থাকে, বা আমরা যা যা করলাম, আমি যা যা বললাম, যদি তুমি বুঝতে না পারো যে স্যার আপনি কি বললেন আমি বুঝতে পারছি না, বলো, আমরা সেগুলো নিয়ে কথা বলবো, ডিসকাস করবো। না স্যার, স্যার ওই নিউজ পেপার না, ওই টাইমস অফ দ্য হ্যাঁ, হিন্দু কলকাতায় এসেছেন, এখানে নেই। দ্য হিন্দু হ্যাঁ, এখানে বুঝলাম নেই না কি বলছো, কর্মক্ষেত্র, নিউজ পেপার বুঝলাম পাওয়া না তুমি যাচ্ছে কি না। বলছো। হ্যাঁ, হ্যালো, হ্যালো। বুঝতে পারছি না তুমি কি বলছো। তো এইভাবে হচ্ছে জিনিসগুলো। আচ্ছা, হ্যাঁ, কি বলছো? টাইপটাও হচ্ছে না, কি বলবো আর, টাইপও হচ্ছে না, আমার কিছু বলার নেই। টাইপও যদি না হয়, কোথায় বাড়ি কি জানে, যাই হোক, এরকম কেন হচ্ছে? আমি তো এরকম, দেখো, আমি তো তোমাকে শুধু না, আমার প্রচুর স্টুডেন্ট আছে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে? তারা বিভিন্ন জায়গা থেকে পড়ছে, বাট তাদের এরকম এত বাজে অবস্থা হয়নি কানেকশনে। কিন্তু তোমার মানে টাওয়ার কি নেই আশেপাশে বাড়ির নাকি? তার জন্য মনে হয় এরকম প্রবলেম, মনে হয় তাই। যাই হোক, কোনো সমস্যা নেই। দেখো জয়, তুমি দেখে নাও আজকে সারাটা দিন তো ফাঁকা আছে, তুমি দেখে নাও যে তোমার বাড়ির আশেপাশে কোথায় তোমার ঠিকঠাক কানেকশনটা আছে, ঠিক আছে? তুমি তো ওইখানে মোবাইলে ওখানে অন করলে দেখতে পাচ্ছ যে কতগুলো মানে ওই যে কাটা উঠছে। তারপর সেই হিসাবে তুমি দেখে নিলে যে হ্যাঁ, এখানে আমার ফুল টাওয়ার পাচ্ছে। কালকে একদম 8টার সময় ওইখানে একদম বাবু হয়ে বসে বই টই খাতা ফাতা যা যা দরকার তাই নিয়ে বসবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে প্রবলেম হবে না আমি আশা করি। এর থেকে আর আমি কি বলতে পারি বলো? ঠিক আছে। আচ্ছা, লেখো লেখো লেখো। হ্যাঁ বা না কিছু বলো, তাহলে আমি বুঝতে পারবো। বলো। বলো। আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করো, ঠিক আছে। আর তারপরে যে যেভাবে বললাম ওইগুলো ফলো করো। আর কালকে তো তারপর আছে, যা যা বললাম আশা করি তুমি সবই খাতায় লিখে নিয়েছো, তাই না? তো ওই জিনিসগুলো, টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করো, আমি যেভাবে বলেছি খুব ভালো করে ফলো করার চেষ্টা করো। আর আজকে সারাদিনে যা পারো সেগুলো করো, আর নেক্সট উইক থেকে ওই ওই স্টাইলে ফলো করে আমাকে সেই হিসাবে দেখাবে। নেক্সট দিন আমরা হচ্ছে স্টার্ট করবো বেসিক্যালি পঞ্চম অধ্যায় জীবমণ্ডল থেকে, ঠিক আছে? যেটা ওই যে বাস্তুতন্ত্র যে পার্ট গুলো রয়েছে ওইখান থেকে হচ্ছে আমরা নেক্সট দিন স্টার্ট করবো, ঠিক আছে? 5th চ্যাপ্টার। ওকে। আর যা যা করেছো আজকে সারাদিনে সেভাবে এগুলো করে আমাকে কালকে সকাল 8টার আগে সেগুলো পাঠাবে, ঠিক আছে? ওই যে যেভাবে পাঠাতে হবে তুমি তো বুঝতে পেরেছো কিভাবে পাঠাতে হবে। আর হাতের লেখার উপর একটু ফোকাস করো, ঠিক আছে? কারণ এই জিনিসটাও দরকার। ওকে, ঠিক আছে। আর কি কি পয়েন্ট আমি করতে বলে, যে ওই কোটেশন গুলো যেটা আমি বলেছি ওইভাবে জিনিসটা করার চেষ্টা করো। আর যখন মনে না থাকে ওই যে দেওয়ালে লাগাও, তারপর বারবার দেখো, ঠিক আছে? সিস্টেম বুঝতে পারলে বলো। ও আচ্ছা, তুমি তো মানে লিখতে পারছো না, ঠিক আছে, তাই। তো ওই ওইটা দেখে নাও যে তোমার বাড়ির আশেপাশে কোথায় আছে টাওয়ারটা। তো সেইভাবে করো, আশা করি কালকে থেকে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমার সম্পূর্ণ টাওয়ার উপর ডিপেন্ড করছে যে তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? ওকে। ওকে, তো চলো তাহলে আবার কালকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো টাটা।